জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দেয়া জবানবন্দির ওপর নাহিদ ইসলামকে আজ দ্বিতীয় দফায় জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। ইতিমধ্যে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন তিনি। এর আগে গত 18 সেপ্টেম্বর তাকে আংশিক জেরা করে স্টেট ডিফেন্স। গত 16 ও 17 সেপ্টেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে জবানবন্দি দেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। জবানবন্দিতে জুলাই হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে জড়িতদের কঠোর শাস্তি চান নাহিদ ইসলাম। বলেন, ক্ষমতায় টিকে থাকতেই দেশব্যাপী গণহত্যা চালানো হয়। 1 বছরেও গুম খুনের সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিন ট্রাইব্যুনাল 2 জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামকে জেরা করা শেষ করেছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, এবং আজকে প্রায় 1 ঘন্টার মতো জেরা হয়েছে। তাকে জেরা শুরু করেছিলেন 11টা 20 মিনিটে, এখন 11টা 20-এর মতোই বাজে। অর্থাৎ আজকে 1 ঘন্টা জেরা করেছেন এবং এর আগের দিন তাকে 1 ঘন্টা জেরা করেছেন। মোট 2 ঘন্টা জেরা মধ্য দিয়েই নাহিদ ইসলামের সাক্ষ্য এবং জেরার যে প্রক্রিয়াটা সেটি শেষ হলো। আজকে বেশ কিছু প্রশ্ন করেছেন স্টেট ডিফেন্স নাহিদ ইসলামকে, যে তাকে ডিবি কার্যালয়ে যে নিয়ে যাওয়া হলো এবং তাকে নির্যাতন করা হলো, এই ঘটনায় কেন তিনি মামলা করলেন না। তখন নাহিদ ইসলামের উত্তর ছিল, যেহেতু এটি শুধুমাত্র তাকে ব্যক্তিগত কারণে নির্যাতন করা হয় নাই, আওয়ামী লীগ এই জুলাই আগস্টের আন্দোলন চলার সময় পুরো জাতির বিরুদ্ধেই দাঁড়িয়ে গেছিল এবং পুরো জাতির বিরুদ্ধেই অপরাধটি করেছে। সেই কারণে এই মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে এবং তাকে যে গুম করা হয়েছিল, যে গুম করার অভিযোগে গুম কমিশনেও তিনি অভিযোগ দায়ের করেছেন। যাই হোক, এখন জেরা শেষ হয়েছে, আমরা অপেক্ষা করছি হয়তো নাহিদ ইসলাম বের হয়ে গণমাধ্যমের সামনে তিনি কথা বলবেন। আর আরেকটি বিষয় বলে রাখি, যে এর আগে রাষ্ট্রপক্ষ থেকে বলা হচ্ছিল যে শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলামই হতে পারেন সর্বশেষ সাক্ষী, কিন্তু আজকে আমরা দেখলাম তারা কৌশলের কিছুটা পরিবর্তন এনেছেন এবং এই মামলায় আরও একজন সাক্ষীর হাজিরা আজকে দিয়েছে প্রসিকিউশন। সেই সাক্ষীর নাম হচ্ছে আলী আহসান জুনায়েদ। তিনি আপ বাংলাদেশের আহ্বায়ক এবং জুলাই গণ অভ্যুত্থানের তিনিও একজন অন্যতম সংগঠক ছিলেন। তিনি এই মামলায় সাক্ষী দেবেন। এর বাইরে আরও একজন সাধারণ সাক্ষীর কথা আমরা শুনতে পাচ্ছি, যে তিনিও এই মামলায় সাক্ষ্য দেবেন। অর্থাৎ আরও 2 জনের সাক্ষ্য এবং তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়ার পরে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হবে, এমনটি কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে জানানো হয়েছিল। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দেখছি